सूरत शुराखा बेदीदम तू कभी आते नहीं, दिल मेरा जलता है लेकिन दिल तेरा जलता नहीं। আলী ডাকতে বলে, ফাতেমা, ফাতেমা রে, আজকে কেন জানি ঘরের মধ্যে অবস্থা একটু উলট পালট আমি দেখতেছি। ঘটনাটা কি? কেমন উলট পালট? আমি প্রত্যেক দিন দেখি তুমি নামাজ পড়ে এশাকের নামাজ না পড়া পর্যন্ত মুসাল্লার মধ্যে তুমি বৈশা থাকতে, আজকে ঘরের মধ্যে তুমি খাস কামের মধ্যে লিপ্ত, তুমি নামাজের মুসাল্লায় বসো নাই। ঘটনাটা কি? ফাতিমা চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়ে আলীকে জড়াইয়া ধরে বলে, আলী রে, আজকে আমি স্বপ্নটা দেখেছি, আমি একটি গভীর স্বপ্ন দেখেছি, গুরুত্বপূর্ণ স্বপ্ন। আলী বলে, কি স্বপ্ন দেখেছ? মা ফাতিমা বলে, আমি দেখেছি অন্ধকার ঘর, আমার অন্ধকার ঘরের মধ্যে আমার আব্বা ঢুকেছে, আমার আব্বা ঢুকে কি জানি খুঁজতেছে, বেড়ার মধ্যে ধরে কোণের মধ্যে গিয়ে খুঁজতেছে, ঘরের এই প্রান্তে এই কোণা সেই কোণা বিভিন্ন কোণার মধ্যে গিয়ে খুঁজতেছে। আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি কাকে খুঁজেন? তখন আমার আব্বা ডাক দেয়া বলে, মা ফাতিমা রে, আমি তো তোমাকে খুঁজতেছি। কেন রে বাবা আমাকে খুঁজো? ফাতিমা রে, আজকে তুমি রোজা রেখেছো, রমজান মাস ছিল, তুমি রোজা রেখেছো, তুমি সেহরি খেয়েছো আলীর সাথে, কিন্তু তুমি ইফতার খাইবা আমি মুহাম্মদের কাছে, তোমার বাবার সাথে। আমার মা বোনদেরকে আমি লক্ষ্য করে একটি হাদিস পড়েছি, সেই হাদিসটা পড়েছি, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আম্মা জান ফাতিমা, ফাতিমা কত ধৈর্যশীল ছিলেন, তার শেষ পরিণাম কি অবস্থা হলো দেখেন। আমার বন্ধুগণ, মা ফাতিমা, মা ফাতিমা যখন প্রত্যেক দিন নামাজ পড়ে, প্রত্যেক দিন নামাজ পড়ে মা ফাতিমা, প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে মা ফাতিমা নামাজের মুসাল্লার মধ্যে থাকে। যখন ইশাক নামাজ পড়তেন সূর্য ওঠার পরে, এই ইশাক নামাজ পড়ে মুসাল্লা থেকে উঠতেন। কোনোদিন সে ইশাক নামাজ না পড়ে সে মুসাল্লা থেকে উঠতেন না। এইদিকে আলী চলে গেলেন মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর মধ্যে আলী চলে গেলেন নামাজে। মা ফাতিমা ঘরের এক কোণার মধ্যে নামাজের মুসাল্লাটা বিছালেন, নামাজের মুসাল্লার মধ্যে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়া এই দিন আর মুসাল্লাই বসে থাকলেন না, এই দিন সে উঠে গেলেন। উঠে গিয়ে ঘরের যত কাজ কাম আছে সমস্ত কাজ কাম গুছালেন এবং বেশি করে আটা তিনি মাখলেন, রুটি বানালেন, বেশি করে খাবার তৈরি করলেন। ঘরে যত কাপড় ছিল সমস্ত কাপড় বিছাইয়া বালতির মধ্যে ভিজাইয়া রাখলেন। হযরতে আলী মসজিদে নববী থেকে নামাজ পড়ে আয়েশা দেখে ঘরের অবস্থা উলট পালট, অন্য দিনের চেয়ে আজকে একটু ব্যতিক্রম। আলী ডাকতে বলে, ফাতেমা, ফাতেমা রে, আজকে কেন জানি ঘরের মধ্যে অবস্থা একটু উলট পালট আমি দেখতেছি। ঘটনাটা কি? কেমন উলট পালট? আমি প্রত্যেক দিন দেখি তুমি নামাজ পড়ে এশাকের নামাজ না পড়া পর্যন্ত মুসাল্লার মধ্যে তুমি বৈশা থাকতে, আজকে ঘরের মধ্যে তুমি খাস কামের মধ্যে লিপ্ত, তুমি নামাজের মুসাল্লায় বসো নাই। ঘটনাটা কি? ফাতিমা চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়ে আলীকে জড়াইয়া ধরে বলে, আলী রে, আজকে আমি স্বপ্নটা দেখেছি, আমি একটি গভীর স্বপ্ন দেখেছি, গুরুত্বপূর্ণ স্বপ্ন। আলী বলে, কি স্বপ্ন দেখেছ? মা ফাতিমা বলে, আমি দেখেছি অন্ধকার ঘর, আমার অন্ধকার ঘরের মধ্যে আমার আব্বা ঢুকেছে, আমার আব্বা ঢুকে কি জানি খুঁজতেছে, বেড়ার মধ্যে ধরে কোণের মধ্যে গিয়ে খুঁজতেছে, ঘরের এই প্রান্তে এই কোণা সেই কোণা বিভিন্ন কোণার মধ্যে গিয়ে খুঁজতেছে। আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি কাকে খুঁজেন? তখন আমার আব্বা ডাক দেয়া বলে, মা ফাতিমা রে, আমি তো তোমাকে খুঁজতেছি। কেন রে বাবা আমাকে খুঁজো? ফাতিমা রে, আজকে তুমি রোজা রেখেছো, রমজান মাস ছিল, তুমি রোজা রেখেছো, তুমি সেহরি খেয়েছো আলীর সাথে, কিন্তু তুমি ইফতার খাইবা আমি মুহাম্মদের কাছে, তোমার বাবার সাথে। নবীজি এই যখন সংবাদ শুনে চলে গেলেন,
এই সংবাদ নবীজির সংবাদ, নবীজির স্বপ্ন, মা ফাতিমারও স্বপ্ন ব্যথা যায় না। এরা কোনো কাল্পনিক কল্পনা নেই, কথা বলুন দেখি না। আলী বুঝবার বাকি রইলেন না, আলী বুঝে গেলেন। আলী কাঁদে, মা ফাতিমা কাঁদে, ঘরের মধ্যে কান্দার রুল সৃষ্টি হয়ে গেল। স্বামী আর স্ত্রী কত মহব্বতের স্ত্রী, একজন আরেকজনকে আজকে ছেড়ে দিতে হবে, একজন আরেকজনকে ছেড়ে চলে যাবে। কত মহব্বতের স্বামী আর স্ত্রী রে ভাই, এক বালিশের মধ্যে শুইতেন, এক লেফের মধ্যে শুইতেন, কিন্তু স্ত্রীকে ফেলে স্বামী চলে যাচ্ছে, স্বামীকে ফেলে স্ত্রীও চলে যাচ্ছে, কথা বলুন দেখি না। सूरत सुराखा बेदीदम तू कभी आते नहीं, दिल मेरा जलता है लेकिन दिल तेरा जलता नहीं। কত মহব্বতের স্বামী স্ত্রী ছিলেন। আলী ডাক দেয়া বলে, ফাতেমা রে তুমি আর কাঁদিও না। ফাতেমা ডাক দেয়া বলে, আলী আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর থাকবো না, আমি যদি চলে যাচ্ছি। আলী রে তোমার ঘরে ঘর সংসার করেছি, অনেক দিন তোমার সাথে আমি ঘর সংসার করেছি, এর ভিতরে অনেক মলমালিন্য হইতে পারে, অনেক বেয়াদবি হইতে পারে। আলী রে তোমার হক আমি অনেক সময় পালন করতে পারছি না। আলী রে যতটুক আমি স্ত্রী হিসেবে তোমাকে দায়িত্ব দেওয়ার কথা ছিল, এতটুক দায়িত্ব আমি পালন করতে পারছি না। আলী রে তুমি আমাকে ক্ষমা করে দিও। আলী চোখের পানি পালাইয়া ডাক দিয়া বলে, ও ফাতেমা আমি আলী খুব গরিব ছিলাম, খুব গরিব ছিলাম, আমার কিছুই ছিল না রে ফাতেমা। আমি তোমাকে যতটুক ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ছিল, যতটুক ভরণ পোষণ দেওয়ার কথা ছিল, আমি ততটুক দায়িত্ব পালন করতে পারলাম না, ততটুক ভরণ পোষণ আমি দিতে পারলাম না। ফাতেমা রে তোমার সকল চাওয়া পাওয়া আমি পূরণ করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এইদিকে হাসান আর হুসাইন দৌড়াইয়া আসলেন, ওদের কান্নার মধ্যে হাসান বাবাকে বলে, আব্বা কাঁদো কেন? হুসাইন মাকে বলে, আম্মা কাঁদেন কেন? ওরা বিরক্ত করছে। আম্মা জান ফাতিমা বলে, ও হাসান হুসাইন তোমরা ঘর থেকে বের হয়ে যাও, যাও তোমরা তোমার নানার কাছে চলে যাও। এখন সুবহানাল্লাহ। হাসান হুসাইন দৌড়াইয়া নবীজির রওজার মধ্যে গেলেন, রওজার মধ্যে গিয়ে ঘোরাঘুরি করতেছে। নবীজির রওজার মধ্যে কানটা লাগাইয়া বলে, নানা ও নানা গো, আমার আব্বা আম্মা কেন কাঁদে? সুবহানাল্লাহ। নবীজি কবর থেকে জবাব দেয়, তোমার আম্মা আব্বা কাঁদে রে, ও আমার নাতিনীরা, আদরের নাতিনীরা, তোমরা তাড়াতাড়ি যাও, ঘরে যাও, তোমরা গিয়ে তোমার আম্মার চেহারার দিকে তাকায়া থাকো, কারণ আজকে তোমার আম্মার শেষ দিন, তোমরা আর তাকে দেখতে পাবে না। যাও যাও, মন ভরে প্রাণ ভরে তোমাদের অন্তর ভরে তোমার আম্মার চেহারাকে তোমরা দেখতে থাকো। নবীজি নিজ থেকে কথা বলে, রওজা থেকে, উপর থেকে হাসান হুসাইন জবাব দেয়, পৃথিবীর কোনো মানুষ দেখে না, শুনে না, কথা বলুন ঠিক কিনা? আশেক মাসুকের খেলা সেখানে, মিয়ানে আশেক মাসু খবর নিস, মিয়ানে আশেক মাসুক খবর নিস, কিরামান কাতিবিন রাহম খবর দিস। আল্লাহু আকবার। হাসান হুসাইন দৌড়াইয়া বাড়িতে গিয়ে দেখে মা কাঁদে, বাবা কাঁদে, আর বুঝবার বাকি রইল না, আর বুঝবার বাকি রইল না। সান্ত্বনা দিলেন, হাসান হুসাইনকে খাওয়ালেন, ঘর দর পরিষ্কার করলেন, সব কিছু গুছালেন। আম্মাজান ফাতিমা নিজেই শুয়ে গেলেন, তার প্রচন্ড ঝড়, সে আর কাঁপতেছে, উঠতে পারতেছে না, কাঁপতেছে, উঠতে পারতেছে না। এমন সময় ফাতিমা ডাক দেয়া বলে, আলী রে আমি চলে যাচ্ছি। ফাতিমা আসরের নামাজের পরে শেষ বিকেল বেলা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন আল্লাহু আকবার।